আপনারা জানেন যে অগ্নি নির্বাপনের অগ্নিকাণ্ড শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের ফ্লাইট অপারেশন বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে এটা করা হয়েছিল আমাদের বিমানবন্দরের সকল যাত্রী এবং এয়ারক্রাফট এবং সকল জনগণ সবার সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে। এরপরে কিছুক্ষণ আগে আপনারা হয়তো এটা জেনে থাকবেন যে আমাদের বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে একটা সভা অনুষ্ঠিত হয় এবং সভায় অতি দ্রুততম সময়ের ভিতরে ফ্লাইট রিজিউম করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে অপেক্ষমান সকল সম্মানিত যাত্রী এবং সকল বিমানের সকল ক্রু সহ সকলকে খাবার প্রোভাইড করা হয়েছে। এছাড়াও সকল প্রকার যাত্রী সেবা নিশ্চিত করা থেকে শুরু করে সব কার্যক্রম চলমান রয়েছে এবং এছাড়াও আমরা আশা করছি অতি দ্রুততম সময়ের ভিতরে আমাদের ফ্লাইট চলাচল শুরু হবে এবং যে সমস্ত বিমানগুলো আপনারা জানেন কিছু বিমান সিলেটে কিছু বিমান চট্টগ্রামে অপেক্ষমান রয়েছে সেই বিমানগুলো কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে এবং অতি দ্রুত সময়ের ভিতরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বিমানগুলো উড্ডয়ন করতে পারবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। দ্রুততম সময় বলতে কি এই রাতের মধ্যে শুরু করতে পারবেন? অবশ্যই আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আগামী 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে আমরা ফ্লাইট চলাচল রিজিউম করতে পারবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা আশাবাদী। এই আগুন তো এখনো পুরোপুরি নিরাপদ হয়নি, তারপরে কি সম্ভব হবে ফ্লাইট পরিচালনা করা? আপনারা জানেন যে কার্গো সেগমেন্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা এয়ারক্রাফট থেকে, বিমান চলাচলের জায়গা থেকে কিন্তু কার্গো সেগমেন্টটা আলাদা। তারপরেও কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে আমরা ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিলাম। এখন যেহেতু আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে এই পোর্শনটুকুকে আমরা কিন্তু অ্যাভয়েড করে আমরা চেষ্টা করছি ওই পোর্শন থেকে এয়ারক্রাফট করার জন্য। আচ্ছা, কার্গো ফ্লাইট কি ওঠানামা করতে পারবে নাকি সেটা সময় লাগবে? এই ব্যাপারে একটু হয়তো সময় লাগবে বা এই ব্যাপারে আসলে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। পরবর্তীতে কোনো সিদ্ধান্ত গৃহীত হলে আমরা তার মানে কার্গো ফ্লাইট বন্ধ থাকছে এটা বলা যায়? কার্গো ফ্লাইট বন্ধ থাকছে এটা ঠিক না। কার্গো ফ্লাইট বলতে আপনারা জানেন যে আমাদের কিছু কার্গো ফ্লাইট কিন্তু স্কেডিউলড। সো শিডিউলের ভিতরে কোনো কার্গো ফ্লাইট আমাদের সামনে থাকলে আমরা এই ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখব। আপনারা জানেন যে কিছু ফ্লাইট ট্রানজিট ফ্লাইট ছিল যেখানে এখান থেকে টেক অফ করে যাওয়ার পরে অন্য একটা দেশে গিয়ে তাদেরকে অন্য বিমান ট্রানজিটে ধরতে হতো। এই ধরনের ফ্লাইটগুলো যেগুলো ক্যান্সেল হয়েছে সেই ব্যাপারে এয়ারলাইন্স এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিন্তু কোঅর্ডিনেশন করার চেষ্টা করছে। এখনো আসলে আপনারা জানেন যে সম্পূর্ণভাবে আগুন আমরা নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস টিম ওয়ার্কিং, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, র্যাব সবাই কাজ করে যাচ্ছে। এটা সবার কাজ একসাথে শেষ হলে দেন আমরা অ্যাকুমুলেট করে আমরা আপনাদেরকে একটা ফলাফল জানাতে পারবো। ফ্লাইট লেফটেন্যান্ট আবু ওয়াক্কাস হৃদয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।